যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে 25টি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ। এছাড়াও গম, সয়াবিন, তুলা, এলএনজির আমদানিও বাড়ানো হবে বলে জানালেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বেশি দামে এসব পণ্য কিনলেও জনগণের উপর চাপ পড়বে না বলে তার দাবি। সচিব জানান, সবশেষ ধাপের আলোচনায় আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা সহ প্রতিনিধি দল। নতুন শুল্ক হার 20% নিচে নামিয়ে আনার আশা করছেন তারা। রিপোর্ট মাহবুব কবির চপলের। শুল্কের জাল বিছিয়ে বিভিন্ন দেশকে বাণিজ্যিক চাপে ফেলেছে যুক্তরাষ্ট্র। আলোচনার টেবিলে দিচ্ছে নানা শর্ত। বাংলাদেশকে বলেছে তাদের পণ্য বেশি কিনতে। এর প্রেক্ষিতে দেশটির সাথে $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তার অংশ হিসেবে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন বাণিজ্য সচিব। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। বোয়িং তো একসাথে আর ওগুলো কেনা হচ্ছে না। আপনি অর্ডার দিলে কত বছরে পাবেন সেগুলো। গত বছরে সারা বছরে যুক্তরাষ্ট্র 12টা এয়ারক্রাফট ডেলিভারি করেছে সারা পৃথিবীকে। তা আমাদের হয়তো বছরে একটা ভাগে পড়বে। পাশাপাশি অন্য সোর্স থেকে এয়ারবাস বা অন্য আমরা কিনবো না তা তো নয়। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এছাড়াও গম, সয়াবিন, তুলা, এলএনজি আমদানি বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে এসব পণ্য কিনে আনতে খরচ বেশি পড়বে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী, যার প্রভাব পড়বে বাজারে। তবে তা মানতে নারাজ বাণিজ্য সচিব। আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে ওইটা প্রাইভেট সেক্টরে। আপনি উন্নত মানের গমটার জন্য আপনাকে কানাডা বা ইউএসএ যেতে হয়, কারণ আপনার ময়দার প্রয়োজনটাও তো আছে। যা কিছুই তাদের কাছ থেকে কিনবো তাই যে বেশি দামের হবে একথা আপনি ধারণা করে দিচ্ছেন কেন? এর প্রভাব দেশের বাজারের উপরে তেমন কিছু পড়বে না। এসব উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার কমবে কিনা তা এখনও নিশ্চিত নয়। 1 আগস্ট নতুন হার কার্যকরের আগে ওয়াশিংটনে 3য় দফায় বৈঠকে বসবেন দুদেশের বাণিজ্য প্রতিনিধিরা। বাংলাদেশের অন্যতম রপ্তানি প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও ভারত শুল্ক 20% নামিয়ে এনেছে। ঢাকার প্রত্যাশাও তেমনই। 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে ইউএসটিআর এর অফিসে। তো সেখানে আমাদের আলোচনা হবে। আমাদের আলোচনা সরাসরি 1 তারিখের যে সময়সীমার কথা আপনারা জানেন বা আপনারা বললেনও, সেটা হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে। যেটা ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না। আমরা মনে করছি যে তার চেয়ে ভালো কিছুই হবে আমাদের জন্য। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়লেও চীনের সাথে সম্পর্ক খারাপ হবার সম্ভাবনা নেই বলে মনে করছেন বাণিজ্য সচিব। চায়নার সাথে মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।